হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। এখন আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি, আমি শ্বশুরবাড়িতে গিয়ে সেকেন্ড দিন যেখানে ঘুরতে গিয়েছিলাম সেটার ব্লগ। সকাল ওই 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম পারাদ্বীপে যাওয়ার জন্য। আমার শ্বশুরবাড়ি থেকে পারাদ্বীপে যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগে, সেখানেও কিন্তু নৌকো পার হয়েই যেতে হয়। আর ফার্স্টেই আমরা চলে গেছিলাম দেখো পারাদ্বীপ ফিশিং হারবারে, যেখান থেকে নাকি বোটে সবাই মাছ ধরতে যায়। আর এখানে দেখো কত মাছ শুকোতে দেওয়া হয়েছে শুটকি মাছ বানানোর জন্য। ওরা কিন্তু বোটেই সব কিছু করে, বোটেই রান্না করে, বোটেই মানে খাওয়া দাওয়া সব কিছুই হয়। আর একবার মাছ ধরতে গেলে 20-25 দিন আর আসবেই না। আর সব বোটগুলো দেখো সব সেম কালার, প্রায় রেড কালার সবই, তার মধ্যে কিছু কিছু ইয়েলো কালার, কিছু কিছু ব্লু কালার আছে, বাট বেশিরভাগই রেড কালারের। আমাদের তো ওখানে যেতে যেতে প্রায় 9টা সাড়ে 9টা বেজেই গিয়েছিল। তো অনেক বোট কিন্তু ভোরবেলায় এসে পৌঁছে গেছিল, তো ওদের মাছ নামানো প্রায়ই শেষ। কিছু কিছু বোট তখন আসছিল দেখলাম, মানে 1-2টোই দেখেছিলাম, কিন্তু সবগুলো মনে হয় সকালবেলায় এসে পৌঁছে গেছিলো, আমরা আর মাছ নামানো দেখতে পাইনি। আর কিছু কিছু বোট কিন্তু তখন রওনাও দিচ্ছিল, যারা রওনা দিচ্ছিল এরা আর 20-25 দিন আসবেই না, একদম 20-25 দিন পর আসবে। আর এখানে দেখো দেবব্রতের একজন চেনা জানা ছিল, তো ওদেরকে বোট দেখাতে নিয়ে গিয়েছিল, মানে বোটের ভেতরটায়। আর এই ভেতরে দেখো কত ইনস্ট্রুমেন্ট। আমরাও যেতে চেয়েছিলাম দেখবো জন্য, কিন্তু আঙ্কেলটা বললো ওখানে মেয়েদের অ্যালাউ করে না, শুধু ছেলেরাই যেতে পারে। তো দেবব্রতরা গেছিলো, আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর ওখান থেকে দেখো যেখানে মাছগুলো আনা হয়, মানে এনে পাইকারি দরে বিক্রি করা হয়, সেখানে একটু গিয়েছিলাম। আর ওখানে এত গন্ধ আর এত রকমের মাছ আছে, মানে গন্ধে থাকা যাচ্ছিল না। তো আমি একটুখানি দেখেই আবার বাইরে বেরিয়ে গিয়েছিলাম। বাইরে এসে দেখি আবার এতগুলো মাছ। এখানে ঘোরার পর আমরা কিন্তু আরো অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সেগুলো আমি তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটা এইটুকু, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।